আল্লাহ কি বলছেন? বালা মান কাসাবা সাইয়াতান ওয়া আহাতাত বিহি খতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কার কথা? সূরা বাকারা 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি সুন্দর করে বললেন, যে ব্যক্তি মান বালা মান কাসাবা সাইয়াতান, বালা হ্যাঁ তবে হ্যাঁ, যে ব্যক্তি অর্জন করেছে কোনো পাপ, যে ব্যক্তি অর্জন করেছে কোনো পাপ, কোনো অন্যায়, অবিচারে জুলুম, কবিরা গুনাহ করে করে গুনার পাহাড় তৈরি করে ফেলল, ও আহাতাত বিহি খতিআতুহু, এবং গোটা জীবনটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। এরকম লোক আছে না নাই? যেরকম আছে না নাই? পাপগুলো কি? পাপটা হলো যে কাজগুলো আপনাকে নিষেধ করা হয়েছিল সে কাজটা যদি করেন, এটা হলো পাপ। আল্লাহ যা নিষেধ করেছে সেটা হলো পাপ। আবার আল্লাহ যেটা আদেশ করেছে সেটা পালন না করাটাও পাপ। তাহলে পাপ তো দুই জায়গাতেই পাওয়া যায়। নিষেধাজ্ঞা যদি অমান্য করেন সেটা পাপ, আবার যেটা হুকুম করা হয়েছে হুকুম যদি না মানা হয় সেটাও পাপ। সুতরাং এইভাবে পাপ করতে করতে পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে যারা, তারা হানাফি হলেও লাভ নাই, আহলে হাদিস হলেও লাভ নাই, ফুরফুরা পীরের মুরিদ হয়েও লাভ নাই, আটরশি পীরের মুরিদ হয়েও লাভ নাই, ইমাম হয়েও লাভ নাই, মুক্তাদি হয়েও লাভ নাই, মজ্জিন হয়েও লাভ নাই, পাপের সাগরে হাবুডুবু খাবে। আল্লাহ পাক বলছেন এই লোকগুলোকে উলাইকা আসহাবুন নার, অবশ্যই তাকে জাহান্নামী করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। হুম ফিহা খালিদুন, এই জাহান্নামে তারা চিরদিন থাকবে, আর বের হতে পারবে না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে পাপের সাগর থেকে বেরিয়ে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সূরা আত-তাহরিম। কি সূরা জোরে কোন? সূরা আত-তাহরিম কোরআনুল কারীমের 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারেরা পাপ সাগর থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর সন্তুষ্টির ময়দানে নিয়ে আসো নিজেকে, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে, তোমার মর্যাদা বৃদ্ধি করবে, আর আল্লাহ তোমার জন্য জান্নাতটা বেঁচে থাকতেই বরাদ্দ দিয়ে দিবে। তাহলে ছাড়তে হবে কি? যেরকম ছাড়তে হবে পাপ। ঈমানদাররা যে পাপ করে সেটা জানে কে? যেরকম কে জানে? ঈমানদাররা পাপ করে সেটা জানে কে? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তুবু, ফিরে আসো। তুবু মানে কি? তুবু মানে তওবা করা। আমাদের দেশে তওবার মেলা ভাগ কর্ম হয়ে গেছে। হ্যাঁ, একজন পাগড়ি ছেড়ে দেয়, পাগড়ি ধরে তওবা। আগের যুগে ছিল, এখনো বলে সেটা আছে। বলেন তো, মানুষ তওবা করবে তার অপরাধ থেকে মাপ নিয়ে, ওই অপরাধ আর করবেন। এটা তো গোপন বিষয়। বিষয়টা কি বিষয়? এটা তো গোপন বিষয়। আপনি পাপ করেছেন, আপনি আল্লাহর কাছে ওই পাপটা ছেড়ে দিয়া আল্লাহকে কথা দেবেন, আর জীবন ওই অন্যায়টা আমি করব না, আমি অন্যায়ের জগৎ থেকে ফিরে আসলাম, ওই জগতে আর জীবনে কোনোদিন যাব না। এর নাম হলো তওবা। এর নাম কি? এর নাম হলো তওবা। পীরের পাগড়ি ধরে তওবা, এটা কি তওবা নাকি? যাই পাগড়ি ধরতে পারলো না, তাই আর যাই পাগড়ি ধরে তার পিঠও হাত দিয়ে তওবা কর, এটা কি তওবা? এটা আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, খেল তামাশা করা, কথা ঠিক না? ঠিক। বান্দা কি অন্যায় করেছে আমি কি জানি, তা জানে কে? আপনি কি কি অন্যায় থেকে ফিরে আসতে চাচ্ছেন, এই সিদ্ধান্ত আপনি মনে মনে নেবেন। কথাটা বলবেন কার সাথে? কতক্ষণ না কার সাথে বলবেন? যেমন দোকানে বাকি খাচ্ছেন, দোকানে বাকি খাচ্ছেন, দোকানে বাকি খাওয়ার পর আপনি সেই টাকা দিলেন না। এই টাকা না দিয়া আপনি এবার তওবা করতেছেন, আল্লাহ জীবনের সব অপরাধ মাফ করে দাও। তো দোকানের বাকির টাকার অপরাধ কে মাফ করবে? কথা কন না কেন? তওবা মানে তো আপনি কিছুই বোঝেননি, ঘোরার নেমো বোঝেননি আপনি। তওবা মানে হলো যে যে অন্যায় আপনার চালু আছে, যে ভুলগুলো চালু আছে, যে অন্যায়গুলো চালু আছে, যার যার ক্ষতি করেছেন, যে যার যারা পাওনা আপনার কাছে আটকে গেছেন,
তাদের পাওনাগুলো তাকে বুঝে দিয়ে তওবা করতে হবে। যার যার জমির আল ঠেলে আপনি নিজের জমি বৃদ্ধি করেছেন, আমিন নিয়ে এসে জমি মাপে মানুষের জমি মানুষকে বুঝে দিয়ে তওবা করতে হবে কিনা জোরে কোন। আপনি কোনো একটা অপরাধের প্রতিবিধান করলেন না, ওজনে কম দেওয়া ছাড়লেন না, পানি দুধের মধ্যে পানি বন্ধ করা পানি দেওয়া বন্ধ করলেন না, খারাপ ভালোকে একত্রে ভালো বলে বিক্রি করলেন আপনি, মিথ্যা কথা ছাড়লেন না, প্রতারণা ছাড়লেন না, মিথ্যা সাক্ষী দেওয়া ছাড়লেন না। পীর সাহেব আসলো, এবার পীরের আপনার কি বলা হয় পাগড়ি ধরে তওবা করতেছেন। আরে মিয়া পীরের পাগড়ি তো দূরের কথা, পীরের আরো যদি গোটা দেহ পাঞ্জা করে ধরে তওবা করেন, তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তওবার শর্ত হলো, তওবা মানে হলো ফিরে আসা। তওবা মানে কি? তওবা মানে কি পাগড়ি ধরা? কথা কান না, তওবা মানে কি পাগড়ি ধরা? তওবা মানে কি জুমা ঘর ধরা? তওবা মানে কি কাবা শরীফের গিলাফ ধরা? না না না, তওবা মানে হলো ফিরে আসা। তওবা তো আরবি শব্দ। তওবার দুটো অর্থ, একটা হলো ফিরে আসা, আর একটা হলো সম্পর্ক বিচ্ছিন্ন করা। যে অন্যায়গুলোর সাথে আপনার সম্পর্ক ছিল, ওই সম্পর্কগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়ার নাম হলো তওবা। আর একটা হলো ফিরে আসা। কোথায় ফিরে আসবেন আপনি? আগে ছিলেন অবাধ্য, শয়তানের জগতে ছিলেন, এবার ফিরে আসবেন কোথায়? কোরআনের জগতে। কোথায় ফিরে আসবেন? আগে ছিলেন আপনি সলিমুদ্দিন মার্কা নেতার পেছনে, এবার ফিরে আসেন কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। এভাবে করে যেখানে যেখানে আমরা লাগাইয়াছিলেন, নিজে যেখানে যেখানে জড়িত ছিলেন, সেই জায়গাগুলো বর্জন করে ইসলামের ময়দানে ফিরে আসার নাম হলো তওবা। এইভাবে তওবা যদি না করেন, আপনার তওবা কবুল হবে না। যদিও কাবা শরীফে গিয়ে গিলাফ ধরে আপনি তওবা করবেন, এ তওবা কবুল হবে না। যেমন আপনার বোন আপনার কাছে জমি পায়, বাপ মারা গেছে 42 বছর আগে। কয় বছর আগে? এখনো জমি দেয় না। জমি চালিয়ে কয় এই তো সেদিন বাবা মারা গেল, এখনই জমি লওয়ার কি পারাপারি বাচ্চে। এরকম সিটার মার্কা মুসল্লি আছে না নাই জোরে কয়? ওই বাপ মরার পরের দিন থেকে জমি চাষ করে খাওয়া জায়েজ আছে, আর বোন 14 বছর পরও জমি লওয়া জায়েজ নাই। তাও যদি লিবার চায় 1 বিঘে জমি 2 লাখ টাকা, কয় লাখ টাকা? 1 বিঘে জমি 2 লাখ টাকা, একটা শাড়ির কাপড়, একটা স্যান্ডেল। বলেন তো এটা ডবল করে যদি ওই লোকটাকে দিয়ে বলা হয় তুই 1 বিঘা জমি বনক লেগে দিয়ে 5 লাখ টাকা দিবে? কতক্ষণ টাকা দিবে?